নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজ নিয়ে এসে গেছি একদম খাদ্য রসিক বাঙালিদের পছন্দের তালিকায় সবার প্রথমে থাকে এমন একটি রেসিপি। দেখেই বুঝতে পারছো, ইলিশ মাছ। আর ইলিশ মাছ দিয়ে বানাবো আজকে সর্ষে ইলিশ। তো রেসিপিটা সুন্দরভাবে শিখে নেওয়ার জন্য শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন। আর রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে একদমই ভুলে যাবেন না। তো দেখুন, সর্ষে ইলিশ বানানোর জন্য প্রথমে ইলিশ মাছগুলোকে ধুয়ে আগে নুন হলুদ মেখে নিচ্ছি। ভালো করে নুন হলুদ মেখে নেব 2 পিঠ। তারপরে মাছটাকে ম্যারিনেট হতে দেব প্রায় 15-20 মিনিট মতন, যাতে ভালো করে মাছের মধ্যে নুনটা ঢুকতে পারে। আর ততক্ষণে মশলাগুলো বেটে আমি রান্নাটা বসিয়ে নিতে পারবো। দেখুন, নুন হলুদ সুন্দর করে মেখে নিয়েছি। এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচ মানে 4 চা চামচ মতন সর্ষের তেল। রান্নাটা অবশ্যই সর্ষের তেলেই করবেন। তেল গরম হলে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ আর 2টো কাঁচা লঙ্কা একসাথে বাটা। ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজটা ভাজা ভাজা হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়ো। লবণটা এখন দিচ্ছি না, তার কারণ বলছি পরে। ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সর্ষে বাটা। সর্ষে বাটাটা একটু জল জল করে বেটেছি। আর এই সর্ষে বাটার মধ্যেই আমি একটা কাঁচা লঙ্কা আর হাফ চা চামচ লবণ মিশিয়ে বেটে রেখেছি, তাই আগে আমি লবণ দিইনি। ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। আর গ্যাসের ফ্লেমটা এই সময় একদম লো করে রেখেছিলাম, কারণ খুব গরমের মধ্যে সর্ষে বাটা দিলে তেতো হলেও হয়ে যেতে পারে। তবে এখানে একটা ছোট্ট টিপস বলে রাখি, এই সর্ষে বাটার সময় লবণ এবং কাঁচা লঙ্কা মিশিয়ে বাটলে সর্ষে কখনোই তেতো হয় না। ভালো করে মাছটা 2 পিঠ আমি ওলট পালট করে সর্ষে বাটার মিশ্রণটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। দেখো, খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার দিয়ে দেব অল্প একটুখানি লবণ, আর দিয়ে দেব 4টে চেরা কাঁচা লঙ্কা। লঙ্কা অবশ্যই যে যা স্বাদ বুঝে দেবে, আমরা ঝাল পছন্দ করি তাই একটু বেশিই দিলাম। এবার এটাকে ঢাকা দিয়ে 2-3 মিনিটের জন্য রান্না হতে দেব। 2-3 মিনিট পর ঢাকাটা খুলেছি। দেখতেই পাচ্ছ গ্রেভি অনেকটা ঘন হয়ে এসছে। আর মাছগুলো আমি রান্না করছি বুঝতেই পারছি, দেখো অনেকটা ভেঙে ভেঙেও যাচ্ছে, মানে মাছগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে এসছে। তো এক পিঠ উল্টে পাল্টে অপর পিঠ উল্টে এটাকে ঢাকা দিয়ে আরও 3-4 মিনিট মতন আমি রান্না হতে দেব। দেখো, 3-4 মিনিট পর ঢাকাটা খুলেছি। রান্না আমার একদমই রেডি। দেখতেই পাচ্ছ, আশা করি চারদিক দিয়ে তেল তেল বেরোচ্ছে। গ্যাসটা আর অন করে রাখবো না, গ্যাস অফ করে দেব। আর ওপর থেকে দিয়ে দেব একদম হাফ চা চামচ মতন সর্ষের তেল। ব্যাস, এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। আর গরম ভাতের সঙ্গে পরিবেশন করব সর্ষে ইলিশ। তো বন্ধুরা, দেখতেই পেলে কত কম সময়ে বানিয়ে নেওয়া গেল আর মাত্র কয়েকটা উপকরণে, কিন্তু এর স্বাদ হয় অপূর্ব। তো অনায়াসেই এই একটা রেসিপি দিয়েই আপনারা অনেকটা ভাত খেয়ে নিতে পারবেন। তো বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে একদমই ভুলে যেও না। আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের মতন সবাইকে টাটা।